দিক দিয়ে আমার সাহস আছে যে আমি সফলতা হতে পারবো, তাই না দিয়েও আমার মনের ভিতর অনেক দূরকুচি লাগছে যে এত দূরিতে যাব, অপরিচিত মানুষ কে কি বলবে, বা মানে অনেক ভয় লাগছে। আসুক, আমার মতো অসহায় যেন কেউ না থাকে। আমি কিন্তু অনেক অসহায়, অনেকই হয়ে এই মাত্র এসে দাঁড়াইছি। আপনি নিজেকে কি অসহায় মনে করেন? অসহায় মনে করি না, কিন্তু আবার অসহায়। কেন? যেন টাকা পয়সা আজ থাকতেও নাই। আল্লাহ তারপরে আমার চারখান হাত পাও দিছে, এই দিয়ে আমি যাও অল্প কিছু টাকা ছিল ইনভেস্ট করছি, সামনে আরো করব। আল্লাহ যেন আমার সেই সামনের দিক আগুনের তৌফিক দান করে। যেহেতু আমার 4টে ছেলে মেয়ে 3টে দেশে রেখেছি। ও, দেশে বাইরে রেখাইছেন। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি ফরিদপুর জেলা থেকে আসছি। ফরিদপুর জেলা। এমনি আমি শুনছি যে গোপালগঞ্জ না ফরিদপুর? না পা কান্না করে তো জীবন চলবো না, এখানে যুদ্ধ করতে আপনি আসছেন। ঠিক আছে, আপনি ভেঙে পড়েন কিসের জন্য? আমরা আছি, যে আমরা দেশের মানুষ, আমরা আছি। আমার সাহস আছে যে আমি পারবো সফলতা। আমার এই জায়গার অনেক মানুষ সাহস দিছে, ছেলে মেয়ে রেখেছি, মায়া তো লাগে, তারপরেও না তা তো অবশ্যই আনি না। ছেলে মেয়েদের আনলে অনেক খরচ হবে, মা বাপের উপর ফেলায় রেখেছি। দেখছি, আমি মনে করি অন্য জায়গায় আমি খবর নিয়ে দেখছি, সেদিকে 10,000 15,000 বিঘা, কিন্তু এখানে নিচ্ছেন আপনার 5,000 টাকা। আমি ইউটিউবের মাধ্যমে দেখে তারপরে জায়গা নেওয়ার উদ্যোগেই দেখতে আসি। চারা বাগান, কুল বাগান করছি, আছে কলা আছে, সবজি কলা আছে, আর আপনার কুল আর পেয়ারা। এই যে জমি নিচ্ছেন আপনি, কত করে বিঘা নিচ্ছেন? জমি বিঘা হলো 5,000 টাকা করে। 5,000 টাকা বিঘা? আমি কারো কথা কাম দিই না, নিজের সাহসে তৈরি করছেন। সাহসে এটা তৈরি করছি। কি বলেন, সাকসেস হবেই? এমনি আপনার লেখাপড়া 8ম শ্রেণী পর্যন্ত? তো এগুলো আরো 20 বছর আগে যদি আমি করতাম, মানে আমি আরো সফল হতাম। কিন্তু ও, তার মানে কি আপনি মনে করেন যে আমি পিছিয়ে গেছি, আর 20 বছর আগে শুরু করা উচিত ছিল? আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে এই চরে আসলেন, মানিকগঞ্জের চরে, আপনার কিভাবে আসা এখানে? আমি ইউটিউবের মাধ্যমে দেখছি আমার যে চরে জায়গা করা হবে। আমার অনেক দিন ধরে উদ্যোগ ছিল সবজি বাগান করব, ফল বাগান করব, এই উদ্যোগে আমার আশা। এর জন্য আরো সাহস আছে। আপনি এই যে আশেপাশে যে খামার অলরেডি হয়ে গেছে একটা, আপনার ওই পাশে ওই আর একটা, তারপরে ওই পাশে যে বাড়িঘর আছে, এইগুলো সব দেখে আপনি আরো উৎসাহ পাইতেছেন? উৎসাহ পাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 1 মাস ধরে আপনি এখানে আসছেন, আসার পরে এখন এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, যে না আপনি এসে ভালো করছেন না এসে ভুল করছেন? আপনার কি মনে হচ্ছে এখন? জীবনের শেষ তো বাকি, মানে 40 বছর তো হয়েই গেছে। আর সামনে যে কয়দিন আছে আল্লাহর উপর সফর করছি। আল্লাহ যেভাবে নেয় সেইভাবেই, আল্লাহ যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি। না আপনি তাতে কি মনের দিক থেকে কি? মনের দিক দিয়ে আমার সাহস আছে যে আমি সফলতা হতে পারবো। তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন কি আপনার সাহস আরো বাড়ছে না কমছে? হ্যাঁ, আগের থেকে বাড়ছে। আমি প্রথম একবার আসতে চাইনি। আচ্ছা, আর ঘুরিয়ে যাওয়ার পরেও বায়না দিয়েও আমার মনের ভিতর অনেক দূরকুচি লাগছে যে এত দূরিতে যাব, অপরিচিত মানুষ কে কি বলবে, বা মানে অনেক ভয় লাগছে। প্রথম আনইজি লাগছে, কি করব। হ্যাঁ, মনের ভিতরে একটাই সাহস পাইনি। পরে এই জায়গায় আসার পরে যাক ভালোই লাগলো। আমি কালকেও বাসায় গেছি রাত 7টা বাজে, যাই দেখি আমার মামি, আমার রক্তের কোনো কালেকশন না, সে আমার ঘর দুয়ার গোছ গাছ কইরা আমার মেয়ের গোসল করাইয়ে, খাওয়া দাওয়া করাইয়ে, আরও টেনশনে ছিল যে আমার ফোন বন্ধ হয়ে গেছে। আমার খালা ডাকে, তার ভাইবিট মতো লাগে বলে আমাকে। আচ্ছা, তা বলতেছে খালারে কেউ, মানে মনে বোঝেন তো, মহিলারা মানুষ বারে ফোন দিচ্ছিল যে যোগাযোগ করি যে কি ব্যাপার এখনো আসতেছে না, যেহেতু চরে আইছি। টেনশন করতেছে। আমি 1 সপ্তাহ ধরেই একটা না আসতেছি, আমার বোন জামাই ছিল, সে চলে গেছে। 1 সপ্তাহ ধরে আসতেছি, যেহেতু আসরের আগে আমি চলে যাই, আসর হতে হতে আমি নদী পাড়ি দেই। কিন্তু কালকে ওই এক দাদা ছিল, যার কারণে মাগরিবের আজান দিলে মেশিন বন্ধ করে দিছে। গোছ গাছ করতে অনেক সন্ধ্যা 7টা 6:30 বেজে গেছে, যার কারণে রাত গেছে। আর আপনার ওই নদী ঘাটে যাইও আধা ঘন্টা লেট। আচ্ছা আচ্ছা,
এই জন্য আরো চিন্তায় ছিল। আচ্ছা, আমি আপনাকে আরো দু একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি যেরকম একটা মহিলা মানুষে অলরেডি শুরু করে দিয়েছেন, দূর দূরান্ত থেকে অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেখে অনেক মানুষ এখানে আসতে চায়, অনেক মানুষ এই জমি নিতে চায় এবং তারা খামার করতে চায়, ফলে বাগানে করতে চায়। আপনি এক মাস ধরে এখানে এসে যে সাহসটা পাইছেন, তারা আপনি কি অন্যান্য মানুষকে সাহস দিতে চান কি না? আমি অবশ্যই সাহস দেব যে যারা আছে অনেক, যাদের ইচ্ছুক আর কি, যাদের ইচ্ছুক আছে বা পড়ালেখা শিখে যারা বসে আছে, চাকরি হচ্ছে না, তারপরে অবসর বসে আছে, তারা যেন এই সমস্ত জমি নিয়ে কাজে করে, তারা অবশ্যই সাফল্য হবে। না, যদি কেউ মানিকগঞ্জে এই স্তরে আসতে চায়, আপনার প্রতিবেশী হতে চায় বা আপনি আশেপাশে এরকম খামার করতে চায়, আমি অবশ্যই তারা সাহস দেব। সাহস দিবেন? অবশ্যই। আমি যে আপনাকে এখন এই যে অলরেডি ক্যামেরার সামনে এনেছি, যদি আপনি এই ক্যামেরা দেখে আপনাকে যদি দেখে আরো দু একজন মানুষ উৎসাহিত হয়, তারা যদি এখানে আশেপাশে আসতে চায়, আপনি কি বলবেন যে তারা যেন আসতে পারে? সমস্যা নাই, আসুক। আমার মতো অসহায় যেন কেউ না থাকে। আমি কিন্তু অনেক অসহায়, অনেকই হয়ে এই মাত্র এসে দাঁড়াইছি। আপনি নিজেকে কি অসহায় মনে করেন? অসহায় মনে করি না, কিন্তু আবার অসহায়। কেন? যেন টাকা পয়সা আজ থাকতেও নাই। আল্লাহ তারপরে আমার চারখান হাত পাও দিছে, এই দিয়ে আমি যাও অল্প কিছু টাকা ছিল ইনভেস্ট করছি, সামনে আরো করব। আল্লাহ যেন আমার সেই সামনের দিক আগুনের তৌফিক দান করে। যাক, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, আমি নিজে থেকে বলি। আচ্ছা, এখানে যেহেতু আমার 4টে ছেলে মেয়ে 3টে দেশে রেখেছি। ও, দেশে বাইরে রেখাইছেন? আপনি কোন জেলা থেকে আসছেন? আমি ফরিদপুর জেলা থেকে আসছি। ফরিদপুর জেলা। এমনি আমি শুনছি যে গোপালগঞ্জ না ফরিদপুর? না পা, কান্না করে তো জীবন চলবো না, এখানে যুদ্ধ করতে আপনি আসছেন। ঠিক আছে, আপনি ভেঙে পড়েন কিসের জন্য? আমরা আছি, যে আমরা দেশের মানুষ, আমরা আছি। আমার সাহস আছে যে আমি পারবো সফলতা। আমার এই জায়গার অনেক মানুষ সাহস দিছে, ছেলে মেয়ে রেখেছি, মায়া তো লাগে, তারপরেও না, তা তো অবশ্যই। আনি না, ছেলে মেয়েদের আনলে অনেক খরচ হবে, মা বাপের ঘর ফেলায় রেখেছি। আপনি যে ছেলে সন্তান 3 জন রেখে আসছেন, তারা কি আসতে চায় কিনা? আপনার পাশে দাঁড়াইতে চায় কিনা? তারা আসতে চায়, আমি আনি না এই জন্য, যেহেতু নানা নানির উপর আছে কিছু খরচ কম দিয়ে পারতেছি, আর আমার কাছে আনলে তো সম্পূর্ণ খরচ পড়ে যাবে। আমি আনবো পরে, একটু ঘুরে দাঁড়ানোর পরে, যদি আল্লাহ একটু দাঁড়াইতে দেয়। হ্যাঁ, এই তিল ফসল টসল, তারপরে একটু ঘর দুয়ার যখন প্রয়োজন হবে তখন আপনি দেখা হলো যে যখন মনে করেন যে টমেটো আবাদ করব, ছেলে মেয়েরে লাগবে, 5 বিঘে টমেটো আবাদ করলে যেরকম খরচ আছে, আর আগাম করতে পারলে তার লাভও আছে, তখন তো ছেলে মেয়েরও দরকার হবে। আপনি কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। ও, আবার স্টার দিবেন। আমার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা আপা, আর একটা কথা, এখানে যে আপনি 5,000 টাকা বিঘা জমি নিছেন, তাতে আপনি মনে করেন কি যে ঠকছেন না জিতছেন? বাজারটা ঠিক আছে কিনা? আশেপাশে যেরকম বিক্রি হয়েছে সেই অনুযায়ী আমি দেখছি, আমি মনে করি অন্য জায়গা আমি খোঁজ খবর নিয়ে দেখছি, হ্যাঁ, সেদিকে 10,000 15,000 10,000 15,000 বিঘা, কিন্তু এখানে নিছেন আপনি 5,000 টাকা বিঘা। 5,000 টাকা। দুপুরে কি খাইছো? হ্যাঁ, ডাল আর শুটকি মাছ। আরে তোমার না ঠান্ডা লেগে গেছে? তুমি সারাদিন যে পানি পারাইছো, সারাদিন যে পানিতে তুমি ছিলা, ঠান্ডা লেগে যাবো না? হ্যাঁ, ঠান্ডা ওষুধ আছে? হাই হেরে কয় কি রে, ঠান্ডা লাগলে তোমার কষ্ট হইব না? কষ্ট হইব না? হাই হেরে কয় কি? তোমার আব্বু কোথায়? ঢাকা না? তোমার এই একা একা খারাপ লাগে না? খারাপ লাগে না? এই শহরের মধ্যে তোমার কোনো বন্ধু বান্ধব নাই তো, স্কুলের কেউ নাই, বাড়িতে কেউ নাই, তোমার একা একা খারাপ লাগে না? খারাপ লাগে না? হাই হেরে কয় কি রে, এই যে পানিতে তো তোমার ঠান্ডা লাগবে, তুমি সারাদিন যে পানি পারাইছো, এই যে নাকে পানি বাড়িতেছে, নাক দিয়ে যে পানি পড়তেছে, তুমি তোমার ঠান্ডা লাগবে না? তোমার খারাপ লাগে না? খারাপ লাগে না? হ্যাঁ, তুমি কালকা থেকে পানিতে নামবা না, মন থাকবো ওই উঁচায় বয়ে থাকবা তুমি। হ্যাঁ, তুমি আর আসবা না এখানে, তুমি স্কুলে যাও। আজকে শুক্রবার দেখাইছো? আজকে শুক্রবার না, কি বার আজকে? আজ তো শুক্রবার। কালকে আমাকে স্কুল বন্ধ। তুমি কোন ক্লাসে পড়ো? প্লেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভর্তি হয়েছো না দূরে দেশের বাড়িতে?
এইখানে পড়তেছে না? যাক যাক, ভালো ভালো। তোমার স্কুলের নাম কি বলো? স্কুলের নাম কি তোমার? মনে নাই? আরে বলে গেছো। বলো, হীরার আলো। আমি জানি না। আচ্ছা তুমি দুপুরে খাইছো? কি খাইছো? শুটকি মাছ দিয়ে ডাল দিয়ে। শুটকি মাছ দিয়ে ডাল দিয়ে? আচ্ছা তোমার আব্বু যে দূরে রয়েছিল, আব্বুর কথা তোমার মনে পড়ে না? না, মনে পড়ে না? না। হাই হেরে কই গিরি, এটা কোন কথা? তোমার মনেই পড়ে না? তোমার ভাইয়া কোথায় আর আপু কোথায়? দেখে দেশে না? ফোন দেয় না আজকে সারাদিন, তোমার লাগে কথা বলে নাই? কইছে। কথা বলছে? তুমি যাবে না আপুর কাছে? ভাইয়ের কাছে যাবে না? সুন্দর করে দাও, ওরা আসবে। আসবে? এখানে আসবে? তুমি কতদিন থাকবে এখানে? বলো কতদিন থাকবা? অনেকদিন? অনেকদিন থাকবা? তোমার এখানে কেমন লাগে এখানে? আচ্ছা, ভালো লাগে না। ভালো লাগে না? না, আচ্ছা তুমি বড় হইলে কি হইবা? ডাক্তার। ডাক্তার হইবা? ডাক্তার হইলে তো অনেক পড়ালেখা করতে হয়, তুমি কি বেশি বেশি পড়ালেখা করো? করি। পড়ালেখা করো? অনেক পড়তে হতো। পড়বা তো বাসায়? হ্যাঁ, বড় ডাক্তার হইবা? হুম, হ্যাঁ হ্যাঁ বলো। বড় ডাক্তার হইবা? মাদ্রাসা ভর্তি হলো না, ডাক্তার হবে বিদায়। আচ্ছা আচ্ছা, কিসের মাদ্রাসা? আমি তোমার এই মন থেকে দোয়া করি তুমি ডাক্তার হও, যাও। ডাক্তার হইলে বুঝছো, সারা জীবন বেশি বেশি পড়ালেখা করবা, মন থাকবো। হুম, তোমার কি খুব ইচ্ছা ডাক্তার হওয়ার? তুমি বুঝো ডাক্তারি? জি, হ্যাঁ, বুঝি। বুঝো? এখনই বুঝো? প্লেতে পড়তেছো না? এই প্লেতে থেকে তুমি ডাক্তারি বুঝো? বুঝি। হাই রে কয় কিরি। এই সরে, এই যে মাঝখানে যে আপনি মানিকগঞ্জ সরে এসেছেন, আশেপাশে কি আরো জমি ছিল না এখানে আপনি ফার্স্ট টাইমে পাইছেন এই জমিগুলা? আশেপাশে আরো বাগান আছে, ফল বাগান, পেয়ারা বাগান বাগান, তারপরে কলার বাগান, ফুল বাগান, সবজি ক্ষেত আছে, টমেটো। এইগুলা কি ঘুরে ঘুরে দেখছেন আপনি এগুলো ঘুরে ঘুরে- জমি নেওয়ার আগে? হ্যাঁ, জমি নেওয়ার আগে ঘুরে ঘুরে দেখে তারপরে আমার মনে সাহস হলো যে আমি এখানে আসলে সফলতা আসবে আমার, যে টাকা ইনভেস্ট করলে আমি পরবর্তীতে এই টাকা আল্লাহ আমাকে দিবে। আপনি কি সম্পূর্ণ এই ইউটিউব চ্যানেল দেখে এই সাহসটা আপনার হয়েছে? হ্যাঁ, ইউটিউবের চ্যানেল দেখে এই সাহসটা হয়েছে আমার। না। আমি ইউটিউবের মাধ্যমে দেখে তারপরে জায়গা নেওয়ার উদ্যোগেই দেখতে আসছি। ও একবারে আইছিলেন জায়গা নেওয়ার উদ্যোগ করে? একবারে জায়গা নেওয়ার উদ্যোগে ফোনে যোগাযোগ করে পরে 15 দিন পর্যন্ত তার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সে আমাদের বলছে আপনি আসেন, জায়গাটা দেখেন, আপনার পছন্দ হলে তারপরে কথাবার্তা বলেন। আচ্ছা, আমি আসলাম, জায়গা ঘুরে আশপাশে সব জায়গায় দেখলাম, দেখার পর আমার এই জমি দেখলাম, পরে আমি বললাম যে আমার কপালে যা আছে তাই হবে, আমি এই জায়গা 10 বিঘা নেব। এদিকে বলে ফাই বলে, আমাদের ওদিকে বলে বিঘা। বিঘা? 10 বিঘা। মা এখানে বলে পাখি, 10 পাখি। 10 পাখি বলে। আচ্ছা, পাখি বিঘা একই রকম আর কি, আর ঠিক আছে, আমরা আলাদা বলি কিছু বিঘা। না। তা আমি বলছি আগে থেকেই বলছিলাম আমারে 10 বিঘা দিবেন। 10 বিঘা হলে আমার একটা মোটামুটি ভাবে আমি একটা কিছু করতে পারবো। টাকা ইনভেস্ট করলে পরবর্তীতে আমার ওই টাকাটা যাতে উঠে বা এর পাশাপাশি আমি ওই জায়গায় ঘর তুলে থাকতে চাই, হাঁস মুরগি, কিছু ছাগল। একদিকে তো আর একসাথে একটা দিয়ে তো সম্ভব না। একটা দিয়ে সম্ভব না, না। না। এই যে মনে করেন যে পেয়ারা বাগান, ফুল বাগান করছি, এটা থেকে ফল আসতে নরমালি 3 বছর লাগবে। কমপক্ষে 2-3 বছর 3 লাগবে। বছর আমি সর্বনিম্ন ধরে রাখি। আমি বুঝতে পারিনি, আমি ছোট চারা আনছি, আমি এরপরে 2 মাস পরে, যেহেতু 2-3 মাস পরে বর্ষাকাল আসলে ঘন ঘন যখন বৃষ্টি আসবে তখন আমি বড় চারা আনবো। বড় চারা একসাথে আনবে? বড় চারা আনলে ওইগুলা নাকি 2 বছর তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি হয়। 2 বছরের মধ্যে ফল আসবে। কথা এর সত্য। জন্য আর এখন আমি না বুঝে যেহেতু চারাগুলো লাগাইছি, এখন আমার অনেক পানি দেওয়া হচ্ছে, অনেক খাটনি হচ্ছে। আচ্ছা, এই চারাগুলো আপনি ছোট হয় না, আপনি নিজে মনে করতেছেন যে এটা ধরা খাওয়া, কমপক্ষে একটা বছর পরে ফল দিব হ্যাঁ, এই ছোট চারা আনার বিনিময়ে? হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনি যদি আপনি তার মানে সাজেস্ট করতেছেন অন্য যদি কেউ ফলে বাগান করে, এই ছোট চারা যেন না রোপণ করে, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই যেন বড় চারা রোপণ আমি তো করে। না জানিয়ে না বুঝিয়ে আনছি, লোকের মাধ্যমে আনছি। তারা যদি আমাকে বলতো যে এই চারা নিয়েন না, 3 বছরের আগে ফল দিবে না, তাহলে তো আমার যদি টাকা একটু বেশিও লাগতো, পিস প্রতি যদি 10-20 টাকা বা 50 টাকাও লাগতো, তাহলে আমি বড় চারাই আনতাম, কিন্তু এই চারা আনতাম না। কমপক্ষে একটা বছর ধরা খাই গেলেন। হ্যাঁ, একটা বছর ধরা খেয়ে গেলাম।
ওই যে যে বাগানটা দেখতেছেন ওই বাগানটা আমি জিজ্ঞাসা করছি, ওই বাগানটা অনেক বড় বড় পেয়ারা গাছ লাগাইছে একসাথে। ওরা বলছে যে এই যে বরাবর যদি হ্যাঁ, চারা মাজা আনে, পর্যন্ত। গতবার এই মাজা পর্যন্ত চারা আনছে, সেই চারা এবার ফল ধরছে। এখন আমার দেখে অনেক আফসোস লাগছে, যেহেতু আমি 3 মাস পরে যখন ঘন বৃষ্টি আসবে তখন ওই সাইজের চারা আনবো, যেহেতু সামনে বছর ফলের আশা করতে পারি। আচ্ছা, এই মুহূর্তে এখানে আপনি কি কি ফল রোপণ করছেন? আছে কলা আছে, সবরি কলা আছে, আর আপনার কুল আর পেয়ারা। আচ্ছা, কোনো মানে যে বড়ই, হ্যাঁ বড়ই আপনি যে বড় জাতের যেটা হ্যাঁ হ্যাঁ থাই থাই। আচ্ছা, আর পেয়ারা, পেয়ারা 3টা ফল আর কি এখানে বর্তমান রোপণ করছেন। বর্তমান রোপণ করছি। কিছু সবজি লাগাইছি, সেগুলো এখনো ওঠেনি। এই মাস খানিক হলো তো আসছি এ জায়গা, 1 মাস ধরে আসছেন না? 1 মাস। আচ্ছা, আর এই ভিডিওগুলো কতদিন ধরে দেখতেছেন? ভিডিওগুলো বেশি দিন দেখি নেই, আগে পরে দেখছি, ওইভাবে গুরুত্ব দিই নেই, মা মনের ভিতরে ওরকম ভাবে আকর্ষণ জাগে নাই, জাগে নেই। হয়তো সর্বোচ্চ 1-8 মাস ভালো মতো দেখছেন, তাই না? দেখতেছি 6 মাস ধরে, কিন্তু হঠাৎ 1 মাসের ভিতরে মা উদ্যোগ নিয়েছেন 1 মাস ধরে, 1 মাসের ভিতরে উদ্যোগ নেওয়ার পর আর দেরি করেন নাই? দেরি করিনি না। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে এখানে কতটুকু জমি নিছেন? এখানে এই জায়গা জমি নিছি 11 বিঘা। 12 বিঘা। 12 পাখিতে আধা পাখি কম আছে। আচ্ছা, যাই হোক, এখানে কি এই চরে কি এখানে ফলে বাগান ছাড়াও কি আপনার নিজের থাকার জন্য কি বাসা তৈরি করার চিন্তা করতেছেন? অবশ্যই, এই জায়গা না থাকলে কাজ হবে না, কারণ কি ওই নদীর উপর থেকে খেয়া পারে আসা যাওয়া, আস্তে আস্তে 10টা বাজে, আবার এই যে সন্ধ্যার আগে চলে যাওয়া লাগে। আচ্ছা, বাসাটা কোন সাইডে করবেন? ঘরটা তো কোন সাইডে তুলবেন? ঘর এই এই জায়গা জুড়েই তুলবো। এই যে ফল গাছ যে লাগাইছেন, এই ফল গাছ কিছুটা উঠাবো, উঠাইয়ে ওই সাইডে লাগাই দেবো। ও, মাটি তুলবেন না? ওই যে ওইখানে যেরকম মাটি তুলে ওই যে উঁচা করছে। মাটি তুলবো না, ওই মাটি কাটতেও যে টাকা লাগবো, আর আপনার ওই বাঁশ দিয়ে মাছ 3 ফুট উঁচু করে মাচাল সিস্টেম করে দিতে চাচ্ছি। 3 ফুট উঁচু করে? আচ্ছা, এই যে যে জমি নিছেন আপনি, কত করে বিঘা নিছেন? জমি বিঘা হলো 5,000 টাকা করে। 5,000 টাকা বিঘা? বিঘা। এই টাকাগুলো কি 1 বছর টাকা আপনি অ্যাডভান্স দিতে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, 2 বছরের টাকা একবারে অ্যাডভান্স দিছি। 2 বছর টাকা অ্যাডভান্স দিছেন, তারপর 2 বছর পরে কিভাবে দিবেন? আবার 2 বছরের মাথায় আবার দিব। 1 বছর পর পর? না, এই 2 বছরটা এখন দিলাম, আবার 2 বছরের মাথায় আবার দিব। আচ্ছা, তখন আপনি কি মিটাই নিছেন যে তখন কিভাবে দিতে হবে টাকা? এই একভাবেই আমার কত বছরের কন্ট্রাক্ট নিছেন এটা? 10 বছরের। এই 10 বছর আপনি 5,000 করে দিতে হবে? 5,000 করে দিতে হবে। আমি ওই ইয়ার মাধ্যমে নিছি, এই সিস্টেমের মাধ্যমে। স্ট্যাম্প করে নিছেন? আচ্ছা, স্ট্যাম্প উল্লেখ করছেন যে প্রতি বছর 5,000 করে, এইটাই তো? দেখো 7 বছর 8 বছর পরে তো দাম বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে না, না, এই দামটাই থাকবে? এই দামটাই থাকবে। আচ্ছা আচ্ছা, বাগানে ভালো ফল দেখলো আমার মান বাড়ায় দাও, তা হবে না না না, বুঝতে পারছি বিষয়টা। এই 10 বছরের মধ্যে তার আর কি চাহিদা বাড়তি কোনো চাহিদা নাই? চাহিদা নেই। আচ্ছা, যদি বর্ষায় এই জমিটা যদি ভেঙে যায়, এই সম্বন্ধে কি পরিকল্পনা করছেন আপনি স্টামে? যদি ভেঙে যায় তাহলে আর কোনো তাদের দাবিও নাই, আর আমারও কোনো দাবি নেই। ও, আপনি যে 2 বছর টাকা দিয়ে দিছেন অ্যাডভান্স, অ্যাডভান্স দিয়ে এটা তো আর কোনো দাবি নাই আপনার? না। আর যদি 10 বছর না ভাঙে তার সম্পূর্ণ আপনার কপাল? সম্পূর্ণ আমার কপাল, এলো কপালের ই। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা কথা বললেন। তার মানে অনেক বড় একটা সাহস নিয়ে আর কি এখানে তৈরি করছেন। হ্যাঁ, এটা কি আপনি তো একটা মহিলা মানুষ, আমি আসলে যে হিসাবে কথাটা বলতেছি, অনেক পুরুষ মানুষ আছে এটা সাহস পায় না। তারা চিন্তা না করে যে এই এলাকা আমি বাগান করুম, আমি ফল নিতে পারম কিনা, এই এলাকা মানুষ আমাকে করতে দিবে কিনা, বা দেখা গেলো যে আমি জমি নেওয়ার পরে তারপরে এই এলাকা আমি ফলের বাগান তৈরি করতে পারম কিনা, বা করতে যদি না দেয় না। এখানে আমি তো আজ গত মাসের 28 তারিখে এই জেলা আসছি। আমারে অনেকে 3 ভাগ, মনে করেন যে 3 ভাগের 2 ভাগ মানুষই সাহস দিছে। 2 ভাগ মানুষই সাহস দিছে, এই স্থানীয় যারা। আর 1 ভাগ মানুষ, সবাই তো আর জ্ঞান বুদ্ধি একরকম না। কেউ কেউ বলে মরার জন্য আসতো, কেউ কেউ বলে যে কত দূরিতে আসতো কিসের জন্য। আমি বলি এটা আমার কপাল, আমার কপালে যদি থাকে তো হবে, আর যে আশা নিয়ে আসে আর যদি কপালে না থাকে কেউ দিতে পেরেছে। কষ্ট করো, কষ্টের ফল আল্লাহ মিলাই দিবে। এটা কথা সত্য। আমি মনে করি যে কষ্ট করলে এবার অবশ্যই আপনি ফল পাইবেন এখানে, কারণ আশেপাশে অনেকগুলো বাগান তৈরি করছে, এটা তো নিজের চোখে দেখছেন ঘুরে ঘুরে, তাই না? এখানে আশেপাশে কি কি বাগান দেখছেন আপনি মানুষ করছে? কলা বাগান দেখছি, পেয়ারার বাগান দেখছি, ফুল বাগান দেখছি,
আর হলো আর এই যে সবজি ক্ষেত আর সবজি যেগুলা। আচ্ছা, এই যে আশেপাশে যে মানুষগুলো যে বাগান টাগান করছে, তাতে কি ওইগুলা দেখে আপনার কি একটু উৎসাহ জাগে নাই যে না তারা তো পারছে, অবশ্যই তারা অবশ্যই সাকসেস? তারা অবশ্যই সাকসেস হয়েছে, আল্লাহ আমাকে সাকসেস করবে। কিন্তু অনেকে বলে নদীতে ভাঙিয়ে যাবে, আমি ওই কথাই বলি যে আমার কপালে যদি থাকে তাই কেউ করতে পারবে না। আল্লাহ যদি দেয় কেউ ঠেকাই রাখতে পারবে না, আর আল্লাহ যদি না দেয় কেউ দিও আমারে আশা পূরণ করতে পারবে না। অবশ্যই এই জন্য আমি কারো কথা কান দিই না, নিজের সাহসে তৈরি করছেন। সাহসে এটা তৈরি করছি। আচ্ছা, আর একটা কথা, এখানে 3টা ফল ছাড়া আপনি আর কি কি পরিকল্পনা আছে এখানে? এখানে 3টে ফল ছাড়া আপাতত আমি তিল দিব, তিল দিয়ে তিল কাটা শেষে ধান দিতে চাচ্ছি না। ওই 2 পাখি আছে ওই পাশে, ওই 2 পাখির ভিতরে তিলের ভিতরে ধান দিয়ে দেবো, তিল কাটে ধান থেকে যাবে। আর এই পাশে যে তিল দিব, এই তিল কাটার পরে 2 মাস অবসর থাকবে, যেহেতু বর্ষার পরে আবার আগতি টমেটো দিতে চাচ্ছি, যেহেতু আগতি টমেটো ধরলে অনেক লাভবান হওয়া যায় আপাতত। আচ্ছা, আবার এমনি গরু খামার, হাঁসের খামার, মুরগি খামার, ছাগল খামার, এরকম কোন খামার নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? না, গরুর খামার আশা নাই, কিন্তু ছাগল হাঁস মুরগির খামার নিয়ে চিন্তা ভাবনা আছে। ছাগল হাঁস মুরগি নিয়ে আপনার চিন্তা ভাবনা আছে এখানে করার জন্য? এখানেই করার জন্য। আচ্ছা, আর গরু নিয়ে চিন্তা ভাবনা নাই? না, ভালো জাতের। তার মানে ছাগল হাঁস মুরগি পাশাপাশি ফলের বাগান, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা? এটা নিয়ে আমার চিন্তা ভাবনা। যদি আমি 10টা ভালো দেখে ছাগল কিনবো, ভালো জাতের দেশি, হ্যাঁ ভালো জাতের দেশি, ভালো জাতের 10টা ছাগল কিনবো, হাঁস কিনবো, 2-3 প্রকারের হাঁস মুরগি আছে আমি আগে পরে পালন করছি, যেমন চীন হাঁস আছে, রানী হাঁস আছে, ফার্মি মুরগি আছে, এগুলা করতে চাচ্ছি। এটা নিয়ে পরিকল্পনা করছি? এটা নিয়ে পরিকল্পনা করছি, সামনে আল্লাহ যদি আমারে করতে দেয় আমি করব ইনশাআল্লাহ। এই এলাকায় আমার মামিরা আছে এই জায়গা, স্থানীয় মামিরা, মানে যার মাধ্যমে আছি তারই আপন মামি না এমনি ওই আসার পরে পরিচয় হয়েছে? আসার পরে পরিচয়, যার মাধ্যমে জায়গাটা নিছি তার ভাগ্নি বউরা বলছে আমি ভালো উদ্যোগ নিয়েছেন, সফল হন, আমরা এই কামনাই করি। ওই মেয়েরে তো ওই মামিদের কাছে রাখে আসি। ও, আপনি মেয়েকে ওইখানে রাখে আসেন না? আমি মেয়েরে রাখে আসি। ওই মামি, এক মামি স্কুলে নিয়ে যায় ওনার মেয়ের সাথে, আর এক মামি গোসল করায়, খাওয়ায়, পড়ায়। ও, তার মানে আপনি মানিকগঞ্জে আসার পরে আপনি মানিকগঞ্জের মানুষের সাথে অলরেডি মিশে গেছেন? আচ্ছা, আপনি বাচ্চাকে স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে? হ্যাঁ, 1 মাস হয় নাই, কিন্তু গত মাসের 28 তারিখে আসে। মানিকগঞ্জের মানুষ আপনার কেমন লাগতেছে এই এলাকা মিশার পরে? অনেক ভালো। হ্যাঁ, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ জগৎ খারাপ। আমি সবার সাথে মিশতে পারি, তাই আমার সবাই ভালো লাগে। তাই না? তাতে আপনি মনে হইতেছে না সব দিকে আপনি সাপোর্ট পাইতেছেন এই 1 মাস ধরে আসার পরে? সব দিকে সাপোর্ট পাইতেছি। কিছু কিছু মানুষ নিষেধ করতেছে আপাতত ঘর দূর উঠানোর ব্যাপারে, কিন্তু আমার তো ওদিকে তো দৌড়াই আমি পারি না, যার কারণে আমি উঠবো। ওই যে আপনিই তো বললেন যে একটা খামার নিচে, ওদের দেখে আরো সাহস বাড়ছে। আর এনরা তো আছে, আপনি করেন আপা, সব পানি চলে যাবো, এদিকে দেন, বাবা আমি নিয়ে দিই, দাঁড়ান। ছাড়াই দেন, ছাড়াই দেন, এখন ওই উপরে দিই, এদিকে দেবো না, পানি সব চলে যেতেছে। ওই উপরে দেয়, ওই মেশিনের পাশে দিই, এতে বন্ধ করে। আম্মু এদিকে আসো, তুমি তো পানিতে ভিজতেছো কেন? এদিকে আসো। হাই হাই রে, কি করতেছে? তুমি পানিতে ভিজতেছো কেন? পানিতে ভিজে না, যাও, তুমি উঁচায় থাকো, যাও, ঠান্ডা লাগবো। তোমার সেটা খুলে রেখে দাও, এক সাইডে রেখে দাও, খুলে রেখে দাও। এই মেশিন কি প্রতিদিন খুলে নিয়ে যান? প্রতিদিন নিয়ে আসেন? হ্যাঁ, প্রতিদিন খুলে নিয়ে যাই, প্রতিদিন নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। আপনি যে আপার সাথে কতদিন ধরে কাজ করতেছেন? 15-20 দিন। 15-20 দিন ধরে? আপনি তো এই এলাকায় স্থানীয়, তাই না? স্থানীয়।
আচ্ছা, তাহলে এই যে আপা যে দূর থেকে যে এসে এখানে যে খামার তৈরি করলো বা খামার করার জন্য চেষ্টা করতেছে, আপনি এটা কতটুকু সাহস দিতেছেন আপাকে? না সাহস তো অবশ্যই দিতেছি, সাহস দিতেছি, কাজ করতেছি, বুঝেন নাই? সাথে থেকে কাজও করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মনে করেন একটা লোক সাহস দেওয়া লাগবে না? না তা তো অবশ্যই, যেহেতু আমার আশা করে আইছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অন্য জেলা থেকে আসছে। না আমি মনে করি আপা এখানে সাকসেস হবে, আপনি কি বলেন? সাকসেস হবেই। হ্যাঁ আস্তে 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 পানি আছে। হ্যাঁ পানি আছে নিচে বড়। দেখি সোজা করেন, পানি আছে না শুধু হেন নাই। মাজা ব্যথা করতেছে তুমি। এই এই সেচের যে ব্যবস্থা, এটা কি ফার্স্ট টাইমে এসে করা হয়েছে? হ্যাঁ এটা ফার্স্ট টাইম করছি। ফার্স্ট টাইমে না? জমিনের সাথে সাথেই জমি নেওয়ার সাথে সাথে হ্যাঁ আগে সেচের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ আচ্ছা ইচ্ছা করেন। জমিতে যেদিন অ্যাডভান্স দিয়ে গেলাম, হুম। পরে সরকারি মেশিন কিনে ডিপ গাড়া হয়েছে। ভাই এটা কি প্রতিদিনই আপনি পানি দিয়ে আশেপাশে ভিজায় রাখেন মাটি? প্রতিদিন না, সপ্তাহে 2 দিন দিয়ে, পেয়ারা বাগানে, কুল বাগানে আচ্ছা আচ্ছা, সপ্তাহে 2 দিন দেন? সপ্তাহে 2 দিন দিয়ে। আচ্ছা, কারণ এই যে চারা, এই চারা পানি না দিলে বাঁচবে না। 1 সপ্তাহ আগে দিছি, এই 2 দিন, আরও যদি 2 দিন আগে দিতাম তাহলে কিছু চারা নষ্ট হইতো না, চারাগুলো মরে মরে ভাব। এই জন্য আবার পানি দিচ্ছি, সপ্তাহে 2 বার দেওয়া লাগে পানি। সপ্তাহে 2 বার পানি দিতে হয়? সপ্তাহে 2 বার দিলে ঠিক হয়। এখন আমি তো বুঝতে পারিনি, যার কারণে চারাগুলো আরও বড় লাগাইতে হতো, আরও 2-3 মাস পরে লাগাইতে হতো, তাহলে চারাটা দাঁড়া হয়ে যেত আর ঘন বৃষ্টিতে চারাটা ক্ষতি হতো না। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে যখন একটু বৃষ্টি থাকে, বৃষ্টি বাদল একটা ভাব থাকে, তখন চারাগুলো লাগানো দরকার ছিল। আষাঢ় শ্রাবণ মাস হলে সবচেয়ে ভালো হয়। আর আপনার চারাগুলো কমপক্ষে মাজা পর্যন্ত হইলে পারে পর্যন্ত হলে ভালোই তো। মাথায় ফল ধরতো। আচ্ছা আচ্ছা, তার মানে একটা কাজ আপনি ভুল করছেন আর কি। একটা চারা ছোট, দ্বিতীয় এটাকে আপনি যে আগে কখনো করেন নাই, অভিজ্ঞতা নাই, যার জন্য কি এটা মনে করতেছেন যে একটা কাজ আমার ধরে খেয়ে গেলাম? এগুলো কিছুই মনে করি না। যার মাধ্যমে চারা আনছি সে যদি বলতো যে এই সিজনে চারা লাগায়েন না, তার তো বলা উচিত ছিল। হ্যাঁ, যেহেতু সে অভিজ্ঞ, সে নার্সারি বাগান, এতগুলো চারা তার কাছে আনছেন, তো তার বলা উচিত ছিল যে আপনি এই মুহূর্তে চারাগুলো নিয়েন না, আর বড়টা নেন, বা আমার কাছে নেই, বা অন্য কাছ থেকে নেন, বা বর্ষাকালে লাগান। বুঝতে পারছি। বলা উচিত ছিল, বলে নাই। যে তুই এই চারাগুলো কত টাকা পিস নিছে আপনার কাছ থেকে? এই কুল চারাগুলো নিছে কুল চারা নিচ্ছে 30 টাকা করে, আর পেয়ারা চারা নিচ্ছে 50 টাকা করে। কুল চারা 30 টাকা, পেয়ারা চারা 50 টাকা। এই কি জাতের কুল এটা? বোম্বাই থাই কুল। থাই কুল। আর পেয়ারা? পেয়ারা মানে বলো সুন্দরী। বলো সুন্দরী। আচ্ছা আচ্ছা, আপনি কি প্রতিদিন এই জমিতে আসেন? প্রতিদিন আসি। প্রতিদিন আসেন? প্রতিদিন সকালে আসি, আসরের টাইমে চলে যাই। তাহলে তো আপনি এই যে অনেক পরিশ্রম করতেছেন সারাদিন। খাইছেন না আজকে দুপুরে? হ্যাঁ, দুপুরবেলা খাবার নিয়ে আসছিলেন না? প্রতিদিন ভাত নিয়ে আসি, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করি। ও যাক ভালো। ভাই আপনি দুইটা কথা জিজ্ঞেস, সেচের ব্যবস্থা করার জন্য কত টাকা খরচ হয়েছে? 30,000 টাকা। প্রায় 30,000। আচ্ছা ভাই, এই যে চতুর্দিকে যে বস্তা সাজানো দেখতেছি, এই বস্তাগুলো সাজানো কেন, কি করা উদ্দেশ্য এটা? বস্তাগুলো সাজাচ্ছি যার কারণে যদি এই জায়গায় হঠাৎ পানি উঠে যায়, আমি বড় বড় বেগুনের চারা, মরিচের চারা বা টমেটোর চারা এগুলো লাগাতে চাইতেছিলাম। আর ওই বস্তার ভিতর বর্ষাকালে লাউ গাছ, বাজারে কুমড়ো, চাল কুমড়ো এগুলো লাগাবো জানলা দিয়ে। যেহেতু আমার এই আয়োজন। ওই বস্তা আর কি গাছ লাগানোর, লাউ গাছ, সিম গাছ বা বেগুন গাছ, এরকম মরিচ গাছ এরকম লাগানোর উদ্দেশ্য আমার এগুলো করো। এই যে বস্তাগুলো কই থেকে আনছেন? কিনে আনছি। কত টাকা পড়ছে? 8 টাকা পড়ছে। 8 টাকা পিস পড়ছে। এই বস্তাকে কোনো জৈব সার দিচ্ছেন কিনা? জৈব সার দিচ্ছে। হ্যাঁ, জৈব সার দিচ্ছে, আর একটা সার দেওয়া লাগবে, সেটা দিতে পারিনি কোনো। জৈব সার দিচ্ছেন প্রত্যেকটা বস্তায়? প্রতিটা বস্তায় জৈব সার দিচ্ছে, আর ডিএপি সার দেওয়া লাগবে। এখানে তো সম্পূর্ণ একটা কৃষি কাগজের জায়গা, এবং কি খামার যেহেতু আপনারা শুরু করতেছেন, ফসল, ফল বা সবজি সবকিছু মিলে কি আপনার আগে কোনো অভিজ্ঞতা ছিল এগুলো সম্বন্ধে? আমার কম বেশি করছি,
বাবার বাড়ি বাবা করছে, সেই দিক দিয়ে দেখছি। ওইখানে দেখছেন কিভাবে কোন সময় কি করতে হয়, কোন মাসে কি রোপণ করতে হয়? কিছু করতে গেলে কোন মাসে কি রোপণ করতে হয় সেটাও জানি, আবার আচ্ছা। কোন কোন সার দিতে হবে ইউটিউবে সার্চ দিলে ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এই যেটা শিখতেছেন ওইটা কি ইউটিউব থেকে দেখে শিখতেছেন? হ্যাঁ, আপনার শিখার স্থান কি ইউটিউব? ইউটিউব আচ্ছা। ইউটিউবে সার্চ দিলে এমনি আপনার লেখাপড়া অষ্টম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণী পর্যন্ত? এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত যে লেখাপড়া, যেহেতু আপনি লেখাপড়া জানেন না, এই এত বড় একটা উদ্যোক্তা হিসেবে এত বড় একটা চিন্তা ভাবনা করলেন, আপনি একটু কোনো সময় মাথায় একটু টেনশন ঢুকলো না যে আমি আসলে কিছুই তো বুঝুম না, বা লেখাপড়া বেশি না, বা পারুম কি না, এরকম কিছু টেনশন ঢুকলো না মাথায়? না, এরকম কোনো টেনশন নেই। হ্যাঁ, না, আমার অনেকে আছে কিন্তু না আইএ বিএ মাস্টার্স কমপ্লিট করা মহিলা কিন্তু এইসব বিশেষ করে এত সুন্দর করে পরিকল্পনা করে না, না আমার সাহসও পায় না। বুকে সাহস আছে যে আমি যা করতেছি না করতেছি আমি সফলতা পাবো। আপনার জীবনে আমি দোয়া করি আপনার সফলতা পান, কিন্তু আপনার জীবনের সফলতা যদি আল্লাহ দেয়, এটাই একমাত্র রক্ষণ হবে আপনার সাহসের জন্য। এখানে আর বাকি সব বাদ, এই একটা আপনার উদ্যোগ যে আপনার সাহস করে দুর্গম চরে মাঝখানে আপনি এসেছেন এবং শুরু করেছেন, এবং সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কাজ করে যাচ্ছেন। এটাই হচ্ছে আপনার জীবনে একমাত্র সফলতা আল্লাহ দিব আমি মনে করি। তুই এগুলো আরো 20 বছর আগে যদি আমি করতাম মানে আমি আরো সফল হতাম, কিন্তু ও তার মানে কি আপনি মনে করেন যে আমি পিছিয়ে গেছি, আর 20 বছর আগে শুরু করা উচিত ছিল? 20 বছর আগে যদি আমি টাকা ইনভেস্ট করতাম বা পাশে লোক পাইতাম তাহলে আমি এরকম একটা কিছু করতাম। যেহেতু আমি টাকাও পাইনি আর আমার এরকম কেউ সহযোগিতাও করেনি, এখন মোটামুটি যাই ছিল তাই নিয়েই নামছি। আমার এ পর্যন্ত 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এখানে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আরো 2.5 লক্ষ টাকা আমি লাগবে এখানে, আমি সেই ধরে রাখছি। বুঝতে পারছি। আমি 5 লাখ টাকার চিন্তা ভাবনা করে এখানে নামছেন আর কি। 5 লাখ যাক, আপনি আল্লাহ সফলতা দিক আমি দোয়া করি। আমি এই যে 2.5 লক্ষ টাকা খরচ করছি আমি এর ভিতরে চারেনও কারো কাছ থেকে হাত পাতে আনি নেই, আর আল্লাহ যেন আমার আনায়। আপনি এতদিন কি করতেন? আমি আগে তো গৃহিণী, আমি আগে কিছুই করতাম না, এমনি ছেলে মেয়ে নিয়ে থাকতাম, হাঁস আমি শেষে এখন এই উদ্যোগ নিচ্ছি। যাক, আল্লাহ আপনাকে সফলতা দিক আমি দোয়া করি। আপনি হাসি খুশি ভাবে সুন্দর মতো আপনাকে দেখে আর 2-10টা মহিলা এবং ইয়াং যে মেয়েরা আছে বা যুবকরা আছে তারা এগিয়ে আসুক। আমি মনে করি যে বেকার যেন কেউ না থাকে, লেখা শিখে মাস্টার ডিগ্রি পাস করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি হচ্ছে না, তারা যেন এই সমস্ত উদ্যোগ নিয়ে সামনে আগাইতে পারবে, আল্লাহ সফলতা করবে। তাহলে আপা আপনার দেশের বাড়ি কোন জায়গায় বললেন? আমার দেশের বাড়ি বললাম না, ফরিদপুর। আচ্ছা আচ্ছা, ফরিদপুর। এখানে বাসা নিছেন তো না? হ্যাঁ, বাসা নিচ্ছি এখানে ফরিদপুর, গোপালগঞ্জ তো পাশে। আচ্ছা, আপনার থেকে আপনার আত্মীয় স্বজন থেকে কি বর্তমানে কেউ সাপোর্ট করতেছে যে আপনি এখানে এসে যে কত পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, টাকা পয়সা দিয়ে বা সাহস দিয়ে, এরকম কেউ সাপোর্ট করতেছে? কেউই হেল্প করে না, কিন্তু প্রথমে তারাও বলছিল এত দূরিত্ব ওখানে যে করবা কি হবে না হবে। আমার আব্বাই অনেক করছে মানে যে এগুলো করার দরকার নেই। আঙ্কেল কি আসছিল দেখার জন্য? না, আমার আব্বা এখনো আসে নাই। কে আসছিল আপনি এখানে এই উদ্যোক্তা হয়ে? আর আত্মীয় স্বজন এখনো কেউই আসে নাই, আমি 1 মাস হয়নি আসতে, কিন্তু আমার আব্বা অনেক নিষেধ করছে, আমি শুনিনি। আমি বলছি আমি শুনবো না, আমার যেটা করার আমি সেটাই করব, আমার ভাগ্যে আল্লাহ যা রাখে সেটাই হবে। পরে এখন আব্বা ফোনে কথা হয়, মার সাথে ফোনে কথা হয়, বোনরাও সাহস দিয়েছে যে পারো, শেষ জীবনে তুমি করতে চাচ্ছ তাহলে তুমি করো, আল্লাহ তোমার মুখের দিক তাকাবে। এখন আব্বাও কেউ আসছিল আপনি এখানে দেখার জন্য? দেখার জন্য আসবে, অনেক দূর তো, কেউ আসেনি। এই 1 মাস ধরে আপনি একটা বাসায় থাকে একা এইভাবে পরিশ্রম করতেছেন, তা বাসা ভাড়া থেকে? বাসা ভাড়া 2000 টাকা ভাড়া দিতে হয়। 2000 টাকা বাসা ভাড়া দিতেছেন? 2000 টাকা ভাড়া দিচ্ছি। হ্যাঁ, গ্রামের বাড়ি তো, পানি চুনির সমস্যা অনেক। 2000 টাকা বাসা ভাড়া দিয়া এখানে আপনি থাইকে একা, তারপরে আপনি নদীর ওই পারে বাসা, নদী পার হয়ে প্রতিদিন যেতে হয়, আবার প্রতিদিন আসতে হয় সকালবেলা, তারপরে ভাত নিয়ে আসেন এই চরের মাঝখানে, ভাত নিয়ে এসে সারাদিন থেকে পরিশ্রম করে, এই যে ভাইগোর সাথে পরিশ্রম করে সারাদিন থেকে থাকে না, এরা প্রতিদিন থাকে না, আমি একাই বেশি। ও আপনি একাই থাকেন মাঝে মাঝে?
সবসময় তো বাইরে থাকেও না। আমি সবসময় নেই না তো লোকে, আচ্ছা আচ্ছা, অবশ্যই তাদেরকে টাকা দিতে হয়। টাকা দিতে হয়, যার কারণে আমি নেই না, একা একা যত দূর পারি যা পারি তাই করি। নেই এই যে যেমন এই যে মেশিন চালাইতে হবে, এখন তো লোক লাগে। আবার এই যে এটা কাটতেছি, এখন লোক লাগে। এরকমই নিতে হবে, যেহেতু আমার এখন একটা লোক রাখা সম্ভব না। বুঝতে পারছি। একটা লোক আনছিলাম, 10,000 টাকা বেতন দেবো, থাকা খাওয়া আমার মধ্যে, তার পোষা না দেখে চলে গেছে। আমি এই মুহূর্তে আর কোনো লোক রাখবো না। আচ্ছা আচ্ছা, যে আমার ফসল উঠুক, আল্লাহ যদি আমার রাখতে দেয়, পরবর্তীতে বেতন বাড়াই দিয়ে রাখতে পারলে রাখবো। বুঝতে পারছি। রাখবো না, যেহেতু নিজেরও টানাটানি সমস্যা, নিজেরই চলতে কষ্ট হচ্ছে। এই বাসা ভাড়া দিয়ে সম্পূর্ণ এইভাবে চলতেছেন আপনি? আচ্ছা, এই যে এইগুলা কেনাকাটা, এই যে খুঁটি বস্তা বা এইগুলা সবকিছু আপনাকে এই যে আপনি নিজেই? আমি একাই যাইয়ে স্যানিটারি দোকানেতে সকালবেলা এগুলো অর্ডার দিয়ে, যে দাদারে সাথে করে নিয়ে ভ্যান ঠিক করছে, দাদা ঘোড়া টেরারি ঠিক করছে, সবই ঠিক করছে। আমি শুধু টাকা দিছি, দাদা যে সে কামলা নিয়ে করে দিয়ে গেল। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব যে যেখান থেকে দেখবেন, আপনারা অবশ্যই আপার জন্য দোয়া করবেন। কারণ আপা কিন্তু এতটা পরিশ্রম করতেছে এখানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখেন অলরেডি মাগরিব আজান দিয়ে দিচ্ছে, আমি ইনস্ট্যান্ট এখানে দাঁড়ানো, ঠিক আছে? সে এখন পর্যন্ত এখানেই দাঁড়ানো আছে, সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকে। মাঝে মাঝে ভাইদের রাখে এবং মাঝে মাঝে রাখে না, কিন্তু তারপরও সে একা এইভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং নিজে কাজ করতেছে, পাশাপাশি বাবু তো আছেই, বাবুরও একটা ঝামেলা। সেই স্কুলে এখানে, এই স্কুলে এখানে স্কুলে ভর্তি করছে, বাসা ভাড়া থেকে রান্না বান্না করে এইভাবে পরিশ্রম করতেছে। সারা বিশ্ববাসী আমি সবার কাছে দোয়া চাই, সবাই আপার জন্য দোয়া করবেন। এবং আপনাদের যদি কেউ ইচ্ছা থাকে এইভাবেই, এই যে আপা যেরকম একাই শুরু করে দিয়েছে, আপনাদের ইচ্ছা থাকলে আপনারা এখানে আসতে পারেন, দেখতেও পারেন, এবং কি আপার সাথে কথাও বলতে পারবেন, সমস্যা নাই। পাশাপাশি আপনাদের যদি কারো ইচ্ছা থাকে শুরু করে দেন, আমি মনে করি শুরু করে দেন। কারণ আপার বক্তব্য হচ্ছে বসে থেকে লাভ নাই। আপা বক্তব্য হচ্ছে, আপা কমপক্ষে আরো 20 বছর আগে যদি শুরু করতো, সে জীবনে সাকসেস, এরকম একটা চান্স পাইলে আরো 20 বছর আগে শুরু করতাম। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে 20 বছর করতেও পারিনি, যার কারণে লেট হয়ে গেছে। এখন আল্লাহ আমারে যত দূর করবে, কত দূর করবে জানি না, আমি আল্লাহর উপর সফর দিয়ে আছি। 20 বছর আগে এরকম চিন্তা ভাবনা ছিল, হয়তো টাকা পয়সা বা সাপোর্ট কোনো কিছু না পাওয়ার কারণে সে শুরু করতে পারে নাই। এখনও তার কোনো সাপোর্ট নাই, এখনও ইনস্ট্যান্ট তার কোনো সাপোর্ট নাই। সেই একা, অনলি একা, একটা মহিলা মানুষ একা দাঁড়িয়ে এইভাবে পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়তভাবে। কি আপনারা সকলে আপার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আপনারা শুরু করে দিবেন। এখানে কিন্তু 3টা ফসল, বিশেষ করে বরই এবং পেয়ারা, পাশাপাশি কলা গাছ, সবরি কলা রোপণ করা হয়েছে। ভেন্ডি এবং বাঙ্গির বীজ রোপণ করা হয়েছে। পাশাপাশি এই যে বস্তাগুলো দেখছেন, এখানে কিন্তু কিছুদিন পরে, হয়তো 8 থেকে 10 দিন পরে, বেগুন, লাউ বা অন্যান্য সবজি, মরিচ, এগুলো রোপণ করা হবে এই যে এই বস্তাগুলোতে। এইভাবে আপনারা কেউ চাইলে অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন। আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জে এই দুর্গম চরে, যমুনা চরে এই স্থান। আপা দূর থেকে সেখানে বাসা ভাড়ায় থেকে তারপরে এবার পরিশ্রম করে যাচ্ছে। আপনারা চাইলে পরে আপনারাও শুরু করতে পারবেন। কিন্তু আমি মনে করি কেউ বসে না থাকে, বেকার না থেকে, এই আপার মতো এই ভিডিওটা দেখে আপনারা শুরু করে দেন। আল্লাহর মতো আপনাদেরকে এরকম সাহস আল্লাহই দিবে, মানুষও দিবে, মানুষের পাশে হেল্প করবে। এই যে দেখেন, এখানে কিন্তু তার আত্মীয় স্বজন কেউ আসে নাই, কেউ নাই এখানে। এইটা ভিনদেশি একটা এলাকা, বিদেশি বাড়ি। এখানে এই এলাকা আপার পরিশ্রম দেখে এখানকার মানুষ তাকে সাহায্য করতেছে। কল্পনাও করিনি যে আমি এই জেলা আসতে পারবো বা এরকম কিছু করতে পারবো, আমি কোনো সময়ের জন্য কল্পনা করতে পারিনি। ঠিক আছে, আপা মুখে আপনারা তো নিজেই শুনলেন যে জীবনে কল্পনা করে নাই, কিন্তু তার ভাগ্য কিন্তু এখানে নিয়ে এসেছে। ভাগ্যে সবকিছু, এত দূরে সেইভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, এবং এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, এবং কমেন্ট করে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন। জি আপা, কিছু বলতেন? আমার ইচ্ছে ছিল গতবার আমি সৌদি যাব, কিন্তু পারবো না, বিদায় যাইনি। আমি মনে করি বিদেশে না যে, সৌদি না যে, আপনি এখানে এসে যে শুরু করছেন, এই কাজটা করতেছেন, এখানে বিদেশে থেকে আপনি
একটা বছর যাক, আপনি দেখবেন যে বিদেশে থেকে বেশি টাকা ইনকাম করতেছেন এবং বেশি ভালো থাকবেন। যে টাকা খরচ করে আপনি বিদেশে যাইতেন সেই টাকা দিয়ে তো আপনি এখানে শুরু করছেন। বিদেশে একটা মহিলা যারা যায়, আমি মনে করি তারা না যে ঠিক এইভাবে আপার মতো অগ্রসর হয়ে আপনার এইভাবে শুরু করে দেন, এইভাবে খামার শুরু করে দেন, হাঁস মুরগি গরু ছাগল এইগুলো দিয়ে শুরু করে দেন। ছেলেমেয়ের মুখের দিক তাকায় যায়নি যে এই জায়গায় থাকলে বাচ্চাদের দেখতে পারবেন, বাচ্চাদের দেখতে হয়তো আপনি আসবো, বাচ্চারা এখানে আসবো বা আপনি মাঝে মাঝে যাইবেন, এরকম করে এই উদ্দেশ্য নিয়ে যায়নি। এই যে যেহেতু 5 বছর একটা মেয়ে আছে, এর মুখের দিক তাকাই আমি বিদেশ যাইনি। আর না, আমার অলরেডি বিদেশ যার সবকিছু করা হয়ে গেছিল। আল্লাহ ন্যায় নেই, যার কারণে আল্লাহ যা করে মঙ্গলের জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর তারপরে উদ্যোগ নিলাম যে আমি এরকম জমি করব। জমি যদি পাই চর এলাকা যে জায়গায় হোক, যেখানেই হোক, আমি নোয়াখালীও এরকম বিজ্ঞাপন দেখে সেই জায়গায় আমি নোয়াখালীও চিন্তা ভাবনা করছিলেন? চিন্তা ভাবনা করছিলাম যে আমি একটা ঘের নেব, ঘের নিয়ে মাছ ছাড়বো। পরে আবার যেহেতু বন্যা হয় এই কথা চিন্তা, এবার যে অবস্থা। আচ্ছা আপা, মহিলাদের তো অনেক অনেক জায়গায় অনেকে খামার করেছে, আপনি এরকম কি ইউটিউবে দেখছেন কিনা? দেখেন কে, কোথা থেকে সাহসটা পাইলেন? আমি অনেকটাই দেখছি যে ফার্মি মুরগি খামার করে, মুরগির খামার করে, হাঁসের খামার করে, বিভিন্ন জাতের খামারেতে দেখে দেখে আমার সাহস হয়েছে, যার কারণে আমি এটা নেওয়ার উদ্যোগ নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, যে আমি আপাতত হাঁস মুরগি করব না, আমি এই ফলের বাগান করি, ফলের বাগানেতে পরে পাশাপাশি আস্তে 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 শুরু করবেন, একটা একটা করে। একবারে তো সব হয় না 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 না, আস্তে আস্তে করতে হয়। নিজের পায়ে দাঁড়াতে হলে আস্তে আস্তেই করতে হয়। আমার তো বেশি অবশ্যই টাকা নাই, অল্প সামান্য কিছু টাকা নিয়ে আমি এই কাজটা শুরু করছি। আপা মুখে আপনারা যেভাবে শুনছিলেন এই বাস্তব কথাগুলো, আমি মনে করি এই কথাগুলো আপনারা সারা বিশ্ববাসীকে ছড়িয়ে দিন, আপনারা শেয়ার করে দিন এই ভিডিওটি। আমার 4টি ছেলে মেয়ে, আমি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারিনি ঠিক মতো অর্থের অভাবে। অভাবের কারণে। বড় মেয়েটারে এসএসসি পাস করাইতে পারিনি, 8 পর্যন্ত। বড় ছেলেটারে 5 পাস করে মাদ্রাসায় দিয়েছিলাম, সেও পড়ালেখা করেনি। ছোট ছেলেটা আছে বর্তমানে কোনো রকম। তার মানে কি আমার জীবনটাই অন্ধকার। এখন কষ্ট করে বড় হয়েছেন ছোট থেকে, মানে আমার জীবনটাই অন্ধকার। এখন আমি ওদের মুখের দিক তাকাইয়া আমি এটুকু করতে চাই যে ওদের তো মানুষই করতে পারলাম না, ওরা জীবনে কি করে খাবে। তা আমি এই উদ্যোগটা নিয়েছি, যেহেতু এটা যদি 10 বছর করে কিছু রাখে যেতে পারি, ওরা এখান থেকে শিখবো, এখানটা দেখে ওরাও করতে পারবো। ওদের একটা আর আপনি এখানে যদি শুরু করেন, আল্লাহ ভালো কিছু দিলে পারে ওরা আপনার এসে পাশে দাঁড়াইবো, তখন আর আপনার মানুষের দরকার পড়বো না। যেহেতু আমার আল্লাহ দুটি ছেলে দিছে না, সোনার চাঁদ দিছে। আপনার বড় ছেলে কত বড়, ছোট ছেলে কত বড়? তাদের গায়ে খুদ আছে, আমার ছেলেদের গায়ে খুদ নাই। ঠিক আছে, আমার বড় ছেলে ক্লাস এবার এসএসসি দিত, আচ্ছা ভালো ছিল, আর্থিক লেখাপড়া করতে পারে না টাকা পয়সার জন্য। ছোট ছেলেটা 11 বছর বয়স, না শাকিব খান ফেল, এত সুন্দর চেহারা, কিন্তু আমি টাকা পয়সার কারণে পড়াইতে জায়গা পা দুঃখ করেন না, জীবনে আল্লাহ যেটা যা করে ভালো জন্যই করে। ওরা ভালো কিছু করুক বা আপনার পাশে এসে দাঁড়াক, এটা আমি দোয়া করি। পাশাপাশি এখানে আপনি যদি আল্লাহ সাকসেস আল্লাহ দেয়, আল্লাহ দিব, অবশ্যই দিব। এখানে যদি আল্লাহ সাকসেস দেয়, আপনি দেখবেন যে ওরা সবাই আপনার পাশে এসে দাঁড়াইতেছে, তখন দেখবেন যে আপনার আর কোনো কিছু অভাব হবে না, কোনো কিছু হবে না। আর আমি মাঝে মাঝে আসবো, এখানে দেখবো, আল্লাহ যদি বাঁচা রাখে। আপনি আপা ভালো থাকবেন, আমি আপনার জন্য দোয়া করি এবং বিশ্ববাসীর কাছে দোয়া চাই, অন্যান্য সকল মানুষের কাছে দোয়া চাই। আপনার আপার জন্য সকলে দোয়া করবেন, কারণ আপার মনে এতটাই দুঃখ, আপার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি বেড়ে যায়। সে অনেক কষ্ট করে স্ট্রাগল করে সকল ছোট থেকে বড় হয়েছে এবং ছেলের সন্তানদের লেখাপড়া করাইতে পারে নাই, মানুষের মতো মানুষ হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু করে দিতে পারে না ছেলে সন্তানদের জন্য আর্থিক অভাবের কারণে। কিন্তু এই মুহূর্তে সে নিজেই স্ট্রাগল করে শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু তারপরে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা এখানে আনবো, টাকা পয়সার জন্য হয়তো তারা আনতে পারে না তাদেরকে। আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন এবং ছড়িয়ে দিবেন সারা বিশ্ববাসীর কাছে। আপার মতো এইভাবে ভিডিওটি দেখে অন্যান্য সবাই যেন উৎসাহ জাগে তাদের মনের ভিতরে, তারা যেন এইভাবে এগিয়ে আসে, তারা যেন বেকার না থাকে। বাংলাদেশ বেকার থাকলে পারে বাংলাদেশ পিছিয়ে যাবে। আর আপনারা যদি সব সময় সকলে যার যার স্থান থেকে এগিয়ে আসেন, তাহলে আপনারা অবশ্যই এই বাংলাদেশ অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনারা সকলেই বেকার না থেকে আপার মতো আপনারা সকলে সুযোগ শুরু করে দিন, এটা আমি আশা করছি। এবং আপার কথাই একটাই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত আজকে ভিডিওটি এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।